শান্তি দোস্ত দাপ বাজে দিতেছেন কামারে আমার কাছে প্রথম মাল নিয়ে চুরি করে পালালো কি করে ইহান ভাই না আমি খাবো না আর বাবা খাইতে রাগ করিস না আমি খাবো না কইছিলাম আমার তুমি সব আমার খোলা দাও না আমার খোলা দাও আমি খাবো না এটা তো খুলন যাবো না বাবা দেখ আমি যদি এখন তোর এই যে বান্ধন খুলে দেই তোর বাপে আমার সহ বান্ধা দিব রাগারাগি করবো না বাবা আমি তো কিছু জানি না আমার খোলা দাও তুমি আমি জানি না আমি খাবো না আমার না খোলা দিলে খাইতে হইব না। আরে বান্ধন খুলন না যাবো না কে দুষ্টমি করার আগে মন থাকে না হ্যাঁ কতবার কইছি যে দেখ দুষ্টমি ফাজলামি করিস না বাইতে জানি কোনো বিচার আসে না না প্রতিদিনই একটা না একটা বিচার আইবই এখন কেমন লাগে বান্ধা থইলে আমি তো কিছু জানি না আমার খোলা দিতে হবো আমার মুড়ু বাতলো কই হ্যাঁ চলো কার কথা কইলি কার কথা না আমি তো শুনলাম তুই কার কথা কইলি কার কথা কই নাই আচ্ছা ঠিক আছে কার কথা না কইলি আন করে খান না আমি খাবো না দাও বাবা না আমি খাবো না আমার টাকা দাও আমি খাবো না খায়া নে বাবা না আমি খাবো না আরে না খাইলে শক্তি পাবি কেমনে আমার শক্তির দরকার নাই খাবো না না এই যে লাঠি দেখছস খা খাইবো এখন খা। খাইবো খাবি না তোর কত বড় সাহস তুই মুখের উপর না করস খাবি না এই যে লাঠি নিয়ে আমি দাঁড়াইছি তুমি খাও না কি যে করি কিছু একটা করতে হবো লেমনি আমার ছুটতে হবে এর দিকে কিন্তু কি করবো আমি হ্যাঁ পাইছি না এই যে বাবা পানি আরে আমার খুলে দাও খুলতে হবে গেলে গা হাতে থেকে খা আমি আর দেখাই না না তোর হাত দেখা লাগবে না তোর চালাকে আমি বুঝছি এক কাজ করো আর খাওয়ার লাগবে না অনেক খাওয়াইছো বেশি খাওয়াইলে আবার মোটো হয়ে যাবো গা দরকার নাই তুমি পাহারা দিও আমি আসতেছি বাজার থেকে তাড়াতাড়ি আমু এই নাও লাঠি নাও এখন কেমন হলো হ্যাঁ পেট কি ভরছে বলছে হ্যাঁ তেজ কমবো না হ্যাঁ ঠিক আছে থাকো আমি রাই খেয়ে আসি আসি আরে আর কি করি ওই মুকু হ্যাঁ কি পাতলু ওই মুকু কি পাতলু টিন্ডারে সারে দেবো হ গেলাম তাও খাবো না হ তাহলে কথা হইলে তুই বাজার আসরে রে আহ গেছে কিরে এই এগুলা কি হ্যাঁ ওই তোরা এসে খারা খারা কইতেছি খারা ওই ওই বাবা ওই বাবা কি করে এই যে টাকটি আরে কি করব আরে কি লেখা ছাড়াই দিলি হ্যাঁ আমি কি করব আমি তোর তো হন বান্দা রাখলো আমি উস্তাদের দেখবার নি গাইছিলাম তোদের দেখবার নি গাইছিলি হ্যাঁ আরে এখন ওর বাপ এসে যে আমারে বান্দা রাখবো এখন কি হইব হ্যাঁ কি করলি তুই মুন্ডাই কো তোরে বান্দা রাখি যাই দিকা ওই যে কাকাইছে আরে না এখন কি করি এই মানুষটা বাজার থেকে এসে যদি আমাকে এইভাবে আমারও কিছু দিহানটা পাহাড় দিতে তো দিহান নাই তো এসে আমার এই বাইন্দা দেবো কি করবো এখন দেখ বাচ্চি তুই তো একটু লিগে ধরা খাই গেছিলি হ্যাঁ কি যে করিস না তোর এই দেহটার দিকে কত অনেক তোর লিগে ধরা খাইলাম খালি তোর দিকে আচ্ছা যাই হোক কেসটা কি তাই কহ আরে কেস একবার জন্ডিস কস কি তাই নাকি তাহলে তো খাইতে হয় তুই যে দেখ কত বড় বড় তাল ধরছে হ্যাঁ আচ্ছা যাই হোক কিন্তু নিচে তো দুইটা কামলা বয়ে রয়েছে হ্যাঁ আচ্ছা চল ওটা ম্যানেজ করে নিবি যাও বোধ হয় ভাই ইন্দুর 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 সিহা ইন্দুর আছে রে দিনেশ এই দোস্ত এই আমি না কইছি থাকে থাকে ও করবে না সে আমি ডরাই আর কোন না মুই তালাই বানাইছিলাম আমরা বসে গেছে গা এর আগে খামার বাড়িতে তো শব্দ করছে এবার গরমার হুদ দৌড়ে গেছে গা পাহারা দেওয়া ভালো না হুজুরের চান চাবি করা ভালো
হ্যাঁ বালি ছিল না বালি আমি কাজ করে যা এটা বালি ছিল যা ঘুমায় আরাম পেতাম গো এটা বালি দিত আমাদের দোস্ত তাল গাছ থেকে হ্যাঁ ঠিক মতো ভরা দিয়ে পারা মানে একবারে সেই জুড়ি পর না আমার তো মনে হয় তাল গাছ পরার আছে বুঝছেন কি দোস্ত দোস্ত হ্যাঁ আমার না আমি যে আরামে আছি একটা তাল চুরি করবো পিঁপড়ে এমনি হবো না বুঝেন নাই জরি নাইছে রে জরি না আমার বান আদর করতেছে জরি নে এতদিন তুমি কোনে আসিলে জানি মনে হলো যে তাল গাছের গোড়া ডাইবা বললো না আরে আমি স্বপ্নে দেখি জরি নাইছে আমার গাওয়া মাথা হাতে গেছে কি জানি আরাম রাখতেছে আমার মনে হয় কি স্বপ্নে জরি নাইছে তার বুকের উপরে মাথার এক ঘুমাইছে আর মাথা আমার হাতায় দিয়েছে আমি মনে হয় নিয়ে আসি বাবা বাবা আলারি সেন্টার দোকানে কাজ করছে তোর দিয়ে আসলে কিছু না সেই মজা দোস্ত শব্দ করে কি গো আরে মনে কর গরু মনে আসছে দোস্ত ওই আবার কয় জিও শব্দ করতেছে কি দোস্ত হ্যাঁ শব্দ করে কি দিয়ে বুঝতে হ্যাঁ আবার কি কয় আরে দেখ সবটি পার তোরা দিউনি এ তুই তুই খেলতে পারবি পার ওই তুই ভালো করে মাথা বানা আমি পুরো বাদে বাইরে না ঠান্ডা মতো যাই না ওই পাশে যাই খামু ঠিক আছে এই জায়গায় তুই পারতে পারতাছ না ওই আমি উঠতাছি রাখ ওই শান্তি দোস্ত দাঁত মেজে দিতেছেন কামারে দাঁত মেজে দে দোস্ত আই গন্ধ দোস্ত এই আপনি কি পাশার চিবির থেকে আতায় দেখে আমার দাঁত মেজে দিলেন নাই হ্যাঁ পাশাপাশি পাইছি না তোরা আবার গন্ধ সে ভালো আমি শেফালির বুকে মাথা দিয়ে ঘুমাই রয়েছি শেফালি আমার মাথা হাতাইতেছে আমারে মাথায় আর লোকজন কই হুজুর আছে সবাই আছে হুজুর বাহ স্নেহা তোদের গ্রামটা তো অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এর জন্যই তো তোদেরকে গ্রামে নিয়ে এসেছি জানো তোরা গ্রামের মজাটা উপভোগ করতে পারিস হ্যাঁ ঠিকই বলেছিস সত্যি তোদের গ্রামটা অনেক বেশি সুন্দর জানিস আমার তো এখানে এসে অনেক বেশি ভালো লাগছে কিন্তু স্নেহা আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না মানে তুই তো বলেছিলি তোর দাদুর অনেক লাইটার বাহিনী আছে তোর দাদু অনেক প্রভাবশালী অনেক দাপট তো কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এই সত্যি তো কি ব্যাপার দাদু এখানে শুধু একজন কর্মচারী কি করছে আর লাইটার বাহিনী সব কোথায় হ্যাঁ তুমি আমার বান্ধবীদের সামনে আমাকে ইনসাল্ট করছো শোনো শোনো নাইটাল বাহিনী সব ঠিক আছে দাদু ভাই তুমি মনে হয় ভুলে গেছো ওই ছোট সময় তোমার সাথে নিয়ে যে একটা তাল গাছ বলছিলাম ওই তাল গাছ এখন বড় হইয়া তাল ধরতে গেছে এই জন্য ওই জায়গায় পাহারা বসাইছি পাহারা বসিয়েছো কেন কার এত সাহস যে স্নেহার গাছ থেকে তাল পেড়ে খাবে এই শোনো 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 এই গ্রামে একটা কণা বানর আছে ওই যে দেহান ওই ছেলেটা আমাকে ফল টল বাগানের কোনো কিছু হইতে না ওর আগে ও চুরিকে নিয়ে ওর বন্ধু বান্ধব নিয়ে খাইয়া ফুটে হারাই যায় তাই নাকি হ্যাঁ এই জন্যে পাহারা দিছি ওই তাল গাছে নতুন তাল আইছে তো এই জন্য ওকে পাহারা বসাই রাখছি শোনো এখন আমি গ্রামে এসে পড়েছি অতএব আমার কোনো গাছ থেকেই কেউই তাল
আম জাম এগুলো কোনো কিছুই পেরে খেতে পারবে না, সে দিহান হোক আর টিহান হোক। এতদিন আমি ছিলাম না, তাই পাহারাদারের প্রয়োজন ছিল। এখন আমি যখন এসে পড়েছি তখন আর কোনো পাহারাদারের দরকার নেই, আমি একাই 100। ওই দিহানের মোকাবেলা আমি করব। দাদু ভাই তোমার বান্ধবীকে নিয়ে আসছো, এক বাসায় যেয়ে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, পরে কথা বলুন নি। তা না হয় ঠিক আছে, বান্ধবীদের নিয়ে এসেছি ভালো কথা, আর একটা বন্ধু তো আছে। সোহাগ, সোহাগ কোথায়? ও মনে হয় গাড়ির ভিতরে ঘুমাচ্ছে। এই ও, যাতে এই ছেলেটার না অভ্যাস কখনোই চেঞ্জ হবে না। সোহাগ, এই সোহাগ, তোরা কি আমার তাল গাছের তাল খেতে চাস? হ্যাঁ অবশ্যই, তাল তো আমাদের অনেক পছন্দ, তাহলে তো ভালোই হবে। ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে তাল গাছ থেকে তাল পেড়ে খাবো। এই চল, কোথায়? এই চল, এখন আমরা তাল গাছ তলে যাব আর তাল পেড়ে খাবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ চল। ঠিক আছে দাদু ভাই, তোমরা যাও, আমি তাহলে বাসায় গেলাম। ঠিক আছে, এই চল। যাও। ওই ওই বেটা হইছে, ওই তুই নামতে পারবি না? আরে তুই নাই মা, নবকরণ আছে, নাম নাম নাম। ঘুমের সময় ডিস্টার্ব দাও। হ্যাঁ ওই দেখতে হবে না, তোদের পড়ো পড়ো পড়ো। আরে, আমার গাছের প্রথম তাল নিয়ে চুরি করে পালালো। এই তোরা পাহারাদার কি করে? তোরা তো ঘুমাচ্ছে তাই না? এই, ওঠ বলছি, আমার তাল নিয়ে পালিয়ে গেল। আমার কাছে থাক বলছি। এই দেখ, তাল গাছে তো তাল নেই। ম্যাডাম আসসালামু আলাইকুম। একজনকে আমি পেয়েছি, ও নিশ্চিত চোর। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন আসছেন? আমি এই মাত্র এসেছি, তোরা এখানে ঘুমাচ্ছিস পরে পরে তাই না? এই দুষ্টটাকে ধর। আমি মানুষ না, আমি জিন জিন। জিন তাই না? জিনকে কিভাবে বশ করতে হয় সেটা স্নেহার খুব ভালো করে জানা আছে। তোরা এখানে হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এই পিচ্চিটাকে ধর। আরে, তোরা কি ওই চোরটাকে চিনিস যে আমার তাল চুরি করে পালিয়েছে? ম্যাডাম, পিতৃ যখন গাছে, এটা দিহানের শিষ্য, নিশ্চিত থেকে আমি দিহানি করছে। তাছাড়া এই গ্রামে শেষরা চোর আর কেউ নাই, ওর জ্বালাই তো আমাকে পাহারা রাখছে। আচ্ছা স্নেহা, আমরা কি এখন তাহলে আর তাল খেতে পারবো না? তাল খেতে পারবি না মানে? তাল তো আমি তোদের খাওয়াবো। ওই দিহানের বাচ্চাকে আমি দেখছি। তোরা এই পিচ্চিটাকে ধর। আরে, তোরা আমার সাথে চল। বুঝছি, আরাম দাতা, তোর খবর করে দিমু। নাম কইতাছি, নাম নাম আনা নাম আনা নাম নাম। এটা তুই তো ঝাপ দিমু। স্যাপ দিবি। একবার বিনাশ করছে রে, একবার খিস করে হারলে একবার স্যাপ দিয়া হারাম দাও। কি গন্ধ! দিছে রে, বাবার বাবার গন্ধ। তুই দাঁত ঘাসাস নাই? হ্যাঁ, তুই নিশ্চিত দাঁত ঘাসাস নাই? হ্যাঁ, আরে গন্ধ মানে বলটা বলে গন্ধ রে। এই, আমি তোর না যাই, আমি কিন্তু আর মুতে দেবো হে। ওর তো বিশ্বাস নাই, ওর মধ্যে গন্ধর গন্ধ। একবার টিকটিকির মতো না গাল। মুখটা বইরে দেবো। আমরা চোর ধরি গে বললাম। আর বলাই দিনা, আমি আর নানি। শোন, এই তাল গাছ হলো সবচেয়ে কষ্টের কাজ, ঠিক আছে? পাতলু যে কি অবস্থায় আছে? আরে ওর নিয়ে তো চিন্তা করতে হবে না, ও হইলো ভালো অবস্থায় আছে। আর তাছাড়া ওরা আমি এইভাবে ট্রেনিং দিছি। ওই দে, তুইও খা। মজা হ্যাঁ দেখি, না খেলে বুঝবো কি ভাই মজা। ওহো, এই চোরটাকে যে কোথায় খুঁজে পাই? আরে বাহ, এখানে তো ভালোই। এই, আপনারা তাল বিক্রেতা নাকি? তাল বিক্রি করছেন? জানেন, আমার না একটা ছোট্ট তাল গাছ আছে। সেই তাল গাছে এই প্রথমবার তাল ধরেছিল।
কিন্তু আমার খাওয়ার সৌভাগ্য হয়নি। ওই দিহানের কারণে আমি আমার তাল গাছের তাল খেতে পারিনি। বজ্জাত ছেলে একটা। আচ্ছা আচ্ছা তাহলে দাস আনতে করে ঠিক আছে। এই যে নেন। এই যে ভাই এই যে নেন আবার এই যে নেন। একদম অমৃত। আহ কি মিষ্টি তাল, খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। তালটা খেতে তো অনেক বেশি মিষ্টি। অনেক ঠান্ডা কিন্তু। দিহান ভাই, তালের ভাগ এসবের মানে কি? কে দিহান? আরে ধরা পড়ি নাই কিন্তু তোর দিকে আমি পড়লাম। ওই রাতে নে দিহান দিহান হইলে মনে করে দুই নম্বর আছে না বলা বলা। আরে ওই তো মনে হচ্ছে দিহান। ওকে তো এই না না ওকে না, এই যে এই মুটকুটাকে ধর। ওকে তো আজকে আমি ইচ্ছা রকম মারবো। আমার ধরেন কাঢ়েন গা মনে মারেন গাই যে তালটা আমি ওরে ঢেল দিই মুঝে আগে তালটা ধরা হবে হে আমার আগে মারবে। ঠিক আছে তুই মাঝখানে আয়, আমি আগে তাল ধরবো আর তোকে মারবো। কোথায় কোথায়? এদিকে যাবো না এদিকে যাবো। ওই গৌতম এদিকে যাই, ওকে না ধরি। হুজুর একবারে তাল খায়া বিনাশ করে হেল দিছে। এই যে ভাই আরামদাদা কি এই যে নগদে তোর কান থেকে তাল দেখতে তাল নিয়ে লিখা তাল বাবা। আরে রাহেন খালি দেখছেন তাল নিয়ে আইছি। আপনি তো এটা দেখবেন না, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ? এই যে দুইটা চামচা যে পারলেন, এই দুই চামচা আমাদের নামে যে বদনাম করে কি কয় জানেন? আপনি কেরাম জোয়ারদার না, আপনি হলে কেরাম পোয়ারদার। পোয়াটার অর্থ কি? আরে পিছন দিয়ে যেটা বাড়ায়। এত কথা আমার খাই আমার বইরা আমার বদনাম করো। বিশ্বাস করে আমি হারা জীবন আমি কয়েছি কেরাম জোরদার জোরদার কেরাম জোরদার। কই গেল ওই চাল নিয়ে গেল কোন? আমি তো তা কই আমরা মায়ের ঠেলা সব ভুলে গেছি। এই এটি কান্না গাড়ি বাদ দে, ওই খুঁজে বাইর কর। বাবার কাছে বিচার না দিলি এইভাবে আরো ফল ফলন সব কিছু খেয়েছে। বাবার কাছে বিচার দিব আহেন। বাবার আড্ডি কুটি জুড়া করে রাখলাম আজকে। এই দাঁড়া, এই তো তোকে পেয়েছি। এখন তুই কি করবি? কোথায় পালাবি? হ্যাঁ তাল চোখ। কি রে তুই কই দেখতেছস? তুই আজকে আবার তাল চুরি করছস? কেন চুরি করছস? মানে এই দাঁড়া গরমের মধ্যে বাচ্চা আমার নতুন কাছে এই কটা বাদি আইছে, একটা বাদিও ধরাই উনি তো কাইটা খাইছে খাইছে আবার এই নিয়ে আইছে নগদে প্রমাণ। বিচার উচিত বিচার চাই আমি। খালি তাই না ওর পোলা আঙ্গ মায়েরও খিলাইছি। কাকা আপনি উত্তেজিত হেন না, আমার পোলার বিচার আমি করতেছি। আমি ওরে টুকটা টুকরা কইরা পানিতে ভাসাই দিমু। কি তুই কি করছস? চুরি করছস কেন? থামো বাবা, আমি চুরি কিসের জন্য করছি তুমি জানো? কেন করছস? আমি কি কখনো অন্য মানুষের কাছ থেকে নেই? নিলে শুধু এই জোয়ারদারের কাছ থেকেই নেই। আম কাঁঠাল লিচু যত যাই হোক সবকিছু এই জোয়ারদারের কাছ থেকেই নেই। কিন্তু এই জোয়ারদারের কাছ থেকে তুই কেন নিস? সে কি করছে? কি করছে শুনতে চাও? তাহলে শোনো। এর কারণ হচ্ছে আমি হ্যাঁ আসলে ও হচ্ছে স্নেহা, আর ও আমার খেলার সাথী ছিল ছোটবেলায়। আমরা গরিব দেখা এই জোয়ারদার ওরা ঢাকায় পাঠাই দিয়েছিল পড়াশোনা করবার লিগা, আমার কাছ থেকে আলাদা করে দিছিল। আর যার কারণে সেই জিদ কইরাই আমি এইসব করছি। খেলার সাথে, ছোটবেলার খেলার সাথে। খেলার সাথী দাঁড়াও দাদু, তুমি একবার আমাকে দিহানের কাছ থেকে আলাদা করেছিলে, এবার আর করতে পারবে না। ছোটবেলায় দিহান আমার খেলার সাথে ছিল, আমার সবকিছু মনে পড়ে গেছে। ছোটবেলায় আমি দিহানের সাথে মিশতাম দেখে তুমি কি করেছিলে? আমাকে দিহানের কাছ থেকে আলাদা করে দিয়েছিলে, ঢাকায় পাঠিয়ে দিয়েছিলে। আর আজকে যখন আমি ঢাকার থেকে এখানে এসেছি আমি জানতে পেরেছি যে ওই দিহান এখন আবার আমার কাছ থেকে ওকে আলাদা করে ফেলতে চাও। দেখো দাদু, ও গরিব হতে পারে কিন্তু আমার বন্ধু,
আম সরি, আসলে আমার মনে ছিল না। আমি ছোটবেলার সব কথা ভুলে গিয়েছিলাম। তুই যদি আমাকে আগে বলতি যে তুই আমার খেলার সাথে দিহান, তাহলে আমি তোর সাথে এরকম করতাম না। তাল যেহেতু তুই পেরেই ফেলেছিস, তাহলে আমাকে তোর তাল কেটে খাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাল কেটা তোদের সবাই খাওয়াবো।